নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। তো তোমাদের গণেশ চতুর্থীর যে গণেশ পুজো পদ্ধতি সেই নিয়ে বলার আগে যেটা বলবো, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি এবং যারা কিন্তু চ্যানেলটির সমস্ত ভিডিও দেখেই যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে প্লিজ 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 লাইক এবং সাবস্ক্রাইব করো। এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করবে না, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো গণেশ চতুর্থী অনেক জায়গাতেই কিন্তু একটি অত্যন্ত বড় উৎসব এবং খুব সাড়ম্বরে এই গণেশ চতুর্থীটি পালন করা হয়। যেরকম যদি মুম্বাইয়ের কথা বলি, সেখানে কিন্তু গণেশ চতুর্থী খুব সাড়ম্বরে এবং আমাদের দুর্গাপুজোর মতনই কিন্তু সেখানে সাড়ম্বরে পালিত হয়। এরকম অনেক জায়গাতেই কিন্তু গণেশ চতুর্থী খুব ভালো করে পালন করা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গাতে কিন্তু এই গণেশ চতুর্থীটা খুব ভালো গুরুত্ব সহকারে পুজো করা হয়, পালন করা হয়। অনেক জায়গাতেই কিন্তু গণেশ পুজো হয় এবং এই দিনে কেউ কিন্তু ব্যবসা নতুন চালু করতেও পারে গণেশ চতুর্থীর দিন। যেরকম পয়লা বৈশাখে আমাদের একটা রেওয়াজ আছে বা প্রচলন আছে, যেখানে গণেশ পুজো করা হয়ে থাকে এবং সেখানে হালখাতা করা হয়ে থাকে। তো এই যে সেই সময়টা, সেটা কিন্তু এই গণেশ চতুর্থীতে অনেকে করে। তো যাদের আর কি দোকান এই সময়ে উদ্বোধন হয়, তো সেটা যদি করে গণেশ চতুর্থীতে, তো যেটা করতে হবে অবশ্যই প্রথমে পঞ্চদেবতার পুজো করতে হবে। প্রথমে পঞ্চদেবতার পুজো করে গণেশের পুজো করতে হবে এবং গণেশের পুজোতে পঞ্চপ্রচারে করলেই হবে। কিন্তু যদি গণেশ যদি মাটির বড় মূর্তি হয়ে থাকে, অনেক বড় যদি মাটির মূর্তি হয়, সেখানে কিন্তু গণেশ পুজোর ক্ষেত্রে অবশ্যই যদি গণেশের যদি ধুতি দেয়, সেখানে ষোড়শোপচারেও করা যেতে পারে বা দশোপচারেও করা যেতে পারে। এবং গণেশের ক্ষেত্রে পঞ্চদেবতার পুজো করে করতে হচ্ছে এবং নারায়ণ শিলা কিন্তু অবশ্যই লাগবে। নারায়ণ শিলা ছাড়া হবে না। সেটা যদি ছোট গণেশও হয়, ছাঁচের ঠাকুর, ছোট ছাঁচের ঠাকুর, বা যদি বড় মূর্তি হয়, সমস্ত ক্ষেত্রেই অবশ্যই কিন্তু নারায়ণ শিলাটা কিন্তু লাগবেই। এবং তাই জন্যে ঠাকুরের নৈবেদ্যতেও অবশ্যই পঞ্চদেবতা, নারায়ণ এবং গণেশ এই তিনজনের দিতে হবে। এবং সেখানে কিন্তু প্রথমে পঞ্চদেবতার পুজো করে নিয়ে তারপরে কিন্তু গণেশের ধ্যান করে, যেরকম অন্যান্য পুজোর ক্ষেত্রেও হয় যে গণেশের ধ্যান করে প্রথমে ফুলটা মস্তকে দিতে হবে, তারপর সেইটা ঘটে দিতে হবে এবং তারপর গণেশের চরণে, যদি বড় গণেশ হয় অবশ্যই তার চরণে তো দিতেই হবে। তো এইভাবে গণেশ পুজোটি হবে এবং সেটি ছোট গণেশের ক্ষেত্রে কিন্তু আমি বলবো পঞ্চপ্রচারে করতে হবে। অর্থাৎ যাদের দোকান নতুন চালু করছে বা নতুন কোনো ব্যবসা চালু করছে, সেই সমস্ত ক্ষেত্রে তারা খাতাও লিখবে এবং তার সাথে গণেশ পুজো করছে, ছোট গণেশ ছাঁচের ঠাকুর, সেখানে কিন্তু অবশ্যই পঞ্চপ্রচারে করলেই হবে, সেখানে তার বেশি করার দরকার নেই। কিন্তু যদি বড় মূর্তি হয়, সেখানে কিন্তু প্রথমে পঞ্চদেবতার ধ্যানের পরে সেখানে কিন্তু গণেশের ধ্যান করে মস্তকে ফুল দিয়ে তারপরে কিন্তু গণেশের চক্ষুদান করতে হবে। চক্ষুদানের পর প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং প্রাণ প্রতিষ্ঠার পরে কিন্তু গিয়ে তার আবারও ধ্যান করে ঘটে চরণে ফুল দিতে হবে এবং সেখানে যে দশোপচারের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াতে এবং বা ষোড়শোপচার, যদি ধুতি দাদা ষোড়শোপচারে হবে তো হবে। দশোপচার যদি করে সেক্ষেত্রে পাদ্য, অর্ঘ্য, স্থানীয়, আচমনীয়, পুনরাচমনীয়, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ এবং নৈবেদ্য, এই 10টা উপাচারে কিন্তু পুজো হবে। আমি আবারও বলে দিচ্ছি, পাদ্য, অর্ঘ্য, স্থানীয়, আচমনীয়, পুনরাচমনীয়, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, এই 10টা উপাচারে কিন্তু যদি বড় মূর্তি হয় সেক্ষেত্রে কিন্তু গণেশের পুজো হবে। আর ষোড়শোপচারে হলে সেটা আরও অনেক কিছু থাকবে সেখানে এবং অবশ্যই সেখানে বস্ত্রটাও কিন্তু থাকবে। এইভাবে গণেশের পুজো সম্পন্ন করতে হবে এবং অবশ্যই শেষে কিন্তু আরতি হবে। ছোট গণেশ হোক বা বড় গণেশ হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই আরতি হবে। ছোট গণেশের ক্ষেত্রে শুধু ধূপ বা দীপ দিয়ে করা যেতে পারে। বড় গণেশ হলে সেখানে ধূপ, পঞ্চপ্রদীপ, শঙ্খ, অন্যান্য যে সমস্ত দ্রব্যাদি আছে সেই সমস্ত দ্রব্যাদি সহকারে সেখানে কিন্তু অবশ্যই গণেশের লাস্টে আরতিটা হবে। এবং এইখানে অনেকে যাদের ব্যবসার জন্য ছোট ছাঁচের ঠাকুর করবে, তারা অনেকে কিন্তু খাতাও লেখার ব্যাপারটা থাকবে। সেখানে খাতার মধ্যে অবশ্যই তোমরা ডুববো, যারা পুজো করতে যাবে তারা, বা যারা
নতুন আর কি যজমানের বাড়িতে যাচ্ছে আর কি, যে সমস্ত ব্রাহ্মণেরা, তাদের জন্য বলছি, তারা অবশ্যই কিন্তু এই খাতার মধ্যে যারা ব্যবসায় খাতা লেখা তাদের মধ্যে কিন্তু দুব্য, বেলপাতা, ফুল এই জিনিসগুলো কিন্তু দিতে হবে। সিদ্ধি এই সমস্ত জিনিসগুলো ভেতরে খাতার ভেতরে অবশ্যই দিতে হবে। খাতা লিখবে এবং খাতার ভেতরে এগুলো দেবে। খাতায় কয়েনের ছাপ দিতে হবে, 1 টাকা দিলে 1 টাকার কয়েনের ছাপ দিতে হবে। এইভাবে দিয়ে কিন্তু তারপর সেটাতে খাতাতেও পুজো করে দিতে হবে। আর যদি কিছু না পাওয়া যায় সেক্ষেত্রে শুধু ফুল বেলপাতা দিয়েই করতে হবে, খাতার মধ্যে দিতে হবে। তো এইভাবে এটা হলো ব্যবসার ক্ষেত্রে, এবং আমি দুটোই বললাম, এবং বড় মূর্তির ক্ষেত্রে যে নিয়ম। এবারে হোম করার এখানে খুব একটা প্রয়োজন নেই, এমনি দশোপচার বা ষোড়শোপচারে গণেশের ক্ষেত্রে পুজো করলেই পুজো সম্পন্ন হবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো হোমের প্রয়োজন নেই। কেউ করতে চাইলে অবশ্যই হোম করতে পারেন, কিন্তু সাধারণত গণেশ পুজোর ক্ষেত্রে হোমের প্রয়োজন হয় না। তো এইভাবে পুজোটা সম্পন্ন করতে হবে, এবং অবশ্যই নারায়ণ নিয়ে গিয়ে সেখানে নারায়ণ স্নান করিয়ে এবং গণেশ পুজো হবে। গণেশ পুজোতে অবশ্যই অন্যান্য যেরকম নৈবেদ্য বললাম সেরকম 5 পদ ইত্যাদি থাকবে, এবং নারায়ণ শিলা নিয়ে গিয়ে যে দশোপচার বা ষোড়শোপচারে যদি করতে হয়, পঞ্চোপচারে না করতে হলে সেই দশোপচার ষোড়শোপচার সেখানে অবশ্যই নারায়ণকে আগে নিবেদন করেই করতে হবে। যদি পাদ্য করি বঙ্গেতস্মৈ পাদকায় নমো, বঙ্গেতস্মৈ পাদকায় নমো, বঙ্গেতস্মৈ পাদকায় নমো ইত্যাদি অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমো বলে নারায়ণকে ফুল দিতে হবে, এবং তারপরে এতৎ সম্প্রদানায় নমো নমো গণেশায় নমো বলে গণেশকে ফুল দিতে হবে। এইভাবে কিন্তু উপাচারে পুজো করতে হবে। এটা শুধু পাদ্য বললাম, এরকম পাদ্য, অর্ঘ্য, স্থানীয়, আজমনীয়, পুনরাজমনীয়, গন্ধ, পুষ্প, ধূপ, দ্বীপ, নৈবেদ্য এতগুলো কিন্তু, বা যদি ষোড়শোপচারে কেউ বস্ত্র দেয় বস্ত্রের ক্ষেত্রে এইভাবে কিন্তু পুরোটা সম্পন্ন করতে হবে। এবং যদি বস্ত্র দিয়ে ষোড়শোপচারে পুজো হয় বড় গণেশ মূর্তির ক্ষেত্রে, তাহলে অবশ্যই কিন্তু বস্ত্রের আরতিটাও হবে, অর্থাৎ বস্ত্রের কিন্তু আরতি হবে। যে আরতি শেষে যে হবে সেখানে কিন্তু অবশ্যই বস্ত্রের আরতি হবে, এবং বস্ত্রের আরতি দিয়ে আরতি করে তারপর সবশেষে কিন্তু পুষ্পাঞ্জলি হবে। এইভাবে কিন্তু অবশ্যই গণেশ চতুর্থীতে যারা গণেশ পুজোটা করবে এইভাবে কিন্তু অবশ্যই গণেশ পুজোটা সম্পন্ন করবে। তো আশা করি সামনে গণেশ চতুর্থী রয়েছে, তোমাদের যাদের গণেশ পুজো করার দরকার এবং যারা গণেশ পুজো করবে তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী হবে। আশা করি আজকের আমার এই ভিডিওটা।